নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে রান্না করব কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে। অনেক সময় বাড়িতে রুটি পরোটা বা পোলাওয়ের সাথে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলে যাতে সহজেই তৈরি করতে পারেন এমনই একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো। আপনারা ফুলকপি তো অনেক রকমভাবেই রান্না করে থাকেন, একবার এইভাবেও বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুটো ফুলকপির জন্য দুটো ছোট সাইজের আলু নিয়েছি, আর খুব ছোটও না আবার খুব বড়ও না, এইরকম মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। যদি আলুর সাইজ খুব বড় হয় তাহলে একটা নেবেন। সামান্য লবণ জলে এই আলুর পিসগুলোকে ডুবিয়ে রাখলাম, এতে আলুর পিসগুলো কালো হয়ে যাবে না। এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপির ফুলগুলোকে আলাদা করে রেখেছি। এদিকে একটি পাত্রে পরিমাণ মতন জল গরম হতে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। জল অল্প অল্প ফুটতে শুরু করলে এই ফুলকপিগুলোকে গরম জলে দিয়ে দিতে হবে, আর জাস্ট 3 মিনিটের জন্য ভাপাতে হবে। 3 মিনিটের বেশি রাখা যাবে না। গরম জলে দেওয়ার পর ফুলকপির কালার একটু চেঞ্জ হতেই এই পর্যায়ে জল ঝরিয়ে তুলে নিতে হবে, আর একটি বড় জালিদার ছাঁকনিতে রেখে দিতে হবে যাতে অতিরিক্ত জল ঝরে যায়। এদিকে আরও কিছু প্রিপারেশন করতে হবে, যেমন 3টে টমেটোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই রকমভাবে কেটে নেওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি। আপাতত এদিকে একটি পাত্রে 2 চামচ মগজদানা, সেই সাথে দুটো কাজু বাদাম গরম জলে 3 থেকে 4 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। অপর একটি পাত্রে 2 চামচ গোটা জিরে, তার অর্ধেক পরিমাণে 1 চামচ গোটা ধনে, দুটো দারচিনি স্টিক, দুটো এলাচ, একটা লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ দানা আর দুটো শুকনো আস্ত লঙ্কা গরম জলে 3-4 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। যতক্ষণে আলু আর ফুলকপি ভাজা হবে ততক্ষণে এই গোটা মশলার উপকরণগুলো ভালো মতন ভিজে যাবে। পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। প্রথমে আলুর পিসগুলোকে ভেজে নেব। ভাজার আগে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, না হলে আবার ভাজতে অসুবিধা হবে। খুব ভালো করে বেশ বাদামি রং করে আলু ভেজে নিলাম। আলু ভাজার পর ফুলকপি ভেজে নেব। আলু আর ফুলকপি ভাজার সময় সামান্য করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেবেন, এতে কালারটাও খুব সুন্দর আসবে। যতক্ষণে ভাজাটা হচ্ছে ততক্ষণে এইদিকে মিক্সার জারে এই ভেজানো গোটা মশলা বেটে নেব, সেই সাথে 2 টুকরো আদা দিয়ে বেটে নেব। এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা একটা, আর কিছু পরিমাণ গোটা জিরে আর গোটা মৌরি। এবার এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তেলে ডাইরেক্ট মশলার পেস্ট যখন দেবেন আঁচটা একদম কমিয়ে রাখবেন। চাইলে অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নিতে পারেন। একটা সুন্দর কালার আসা পর্যন্ত, মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এই পর্যায়ে মশলা ভাজার সাথে সাথেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আরও একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কুচানো টমেটো। আপনারা টমেটো পিউরি দিতে পারেন, তবে আমি কুচানো টমেটো ব্যবহার করি। টমেটো এইভাবে খুব পাতলা করে কেটে নিলে কিছুটা ম্যাশ হয়ে যায় আর কিছুটা টুকরো টুকরো রয়ে যায়, আর এতে রান্নার গ্রেভিটাও দেখতে সুন্দর লাগে। একবার এই টেকনিকেও রান্নাটা করে দেখবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি। লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভাজতে হবে যাতে টমেটোর প্রত্যেকটা টুকরো একদম ম্যাশ হয়ে যায় আর মশলার সাথে মিশে যায়, আর এতটুকু কাঁচা ভাব না থাকে। মশলার গ্রেভি একদম তৈরি। এই পর্যায়ে দিয়ে দিলাম এই ভেজানো কাজু আর মগজদানার পেস্ট। আবারও ভালো করে ভেজে নিতে হবে। অনেকেই এই রান্নাতে টক দই দিয়ে থাকেন, যদি আপনাদের মনে হয় টক দই দিতে পারেন। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 গ্লাস মতন গরম জলে ব্যবহার করেছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই ভাজা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। একদম কম আঁচে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। এখানে সবজি সুসিদ্ধ হয়ে গেছে, এবার আঁচটা বন্ধ করে দিলাম। সবশেষে মিশিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি, একটু স্পেশাল উপকরণ দিয়ে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।